আর বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, আমি আজ বানালাম রুই মুরলি। 100 কি 150 গ্রাম সোনা মুগ ডাল নিলাম। কড়াইটা গরম হলে সুন্দর করে একটু ভেজে নিলাম। আর এই ডালটার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। ডালটা ভালো ভালো মুগ ডাল নিতে হবে। সুন্দর করে ভেজে একটু যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন তার ভেতরে জল দিয়ে দিলাম। জল দিয়ে অন্যদিকে মিক্সিং জারে একটা পেঁয়াজ আর 8-10টা কাজু আর কিশমিশ, দেখো কী কী দিচ্ছি দেখো, আর হচ্ছে একটু কিশমিশ আর কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে একটা সুন্দর পেস্ট করলাম। পেস্টটা না খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে, একদম একবার ঘুরিয়েই ছেড়ে দিতে হবে। আর তারপরে ডালটা ওইদিকে সুন্দর সুসিদ্ধ হয়ে গেল। তারপরে আর রুই মাছ, যেহেতু রুই মুরলি, রুই মাছগুলো ভেজে একটু টুকরো টুকরো করে নিয়েছি। বড় পিসও দেয়া যায়, তা আমার তো মাছ খুব একটা বেশি না, আমি ওই জন্য ছোটো ছোটো টুকরো টুকরো করেছি। আর অন্যদিকে আবার সর্ষের তেল দিয়ে একটু জোয়ান, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সমস্ত তেলের উপর দিয়েছি। দিয়ে যে একটু সুন্দর গন্ধ ছেড়েছে, তখন আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে নাড়তে হবে, যেহেতু কাজু দেওয়া, তলায় লেগে যায় খুব, ওই জন্য একটু কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে নিয়ে মিক্সি ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দিলাম, সামান্যই জল। আর অন্যদিকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, পরে সেই ডালটা তার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন ফুটে গেল, তখন আমি তার ভেতরে যে মাছগুলো ভেজে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই মাছগুলো তার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। তারপর যখন ফুটে গেল, তখন যে ভাজা মাছগুলো আমি তার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেল যখন, তখন আমি ওই একটু ঘি দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। আর এতে কিন্তু হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেব না, এটা একটু সাদা সাদাই হবে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আপনারা বানাবেন। আর তারপরে নামিয়ে নিলাম। আর গরম ভাতে তো দারুণ লাগে। আর যেহেতু একটু কাজু কিশমিশ দেওয়া, একটু মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারাও খুব ভালো খাবে। অবশ্যই বানাবেন, লেবু দিয়ে তো দারুণ লাগে। আর সবাই খুব ভালো খেয়েছে। এটা রান্না করেছি আজকে, আর বেশ নতুনত্ব রান্না, আপনারা অবশ্যই করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।